কালো সোনা বলতে পারেন। কারণ হচ্ছে এর এক এক কেজি বীজের দাম হচ্ছে মানে এক এক কেজি বীজের দাম হচ্ছে মিনিমাম যদি বাজার তখন যদি কমও থাকে তা 2500 টাকা করে বিক্রি হবে। এবছরে আমাদের যে বীজটাই দেখেন মাশাল্লাহ দানাগুলো অনেক ভালো হয়েছে। আপনাদেরকে যদি একটু দেখাই, এই দেখেন দানাগুলো অনেক সুন্দর হয়েছে, মোটা মোটা হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক, আজকে হচ্ছে আমি দেখাবো যে আমরা দানা কিভাবে সংরক্ষণ করে রাখি। পেঁয়াজের বীজ যেটাকে বলে, আপনারা অনেকেই চেনেন পেঁয়াজের বীজ। তাই পেঁয়াজের বীজটা আমরা কিভাবে সংরক্ষণ করে রাখি, আমি এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হচ্ছে আমরা এই পেঁয়াজের বীজটা কিভাবে আমরা ফুল থেকে বের করি। মাঠ থেকে যেই ফুলটা আমরা ছিঁড়ে আনি পেঁয়াজের ফুল, ওই ফুল থেকে আমরা কিভাবে এই পেঁয়াজের বীজটা বের করি। আজকে হচ্ছে আমরা এই বীজটা বের করার পরে আমরা আমি গত ভিডিও বলছিলাম যে আমরা বীজটা বের করার পরে হচ্ছে আমরা ধোয়ার পরে এটা রোদে শুকায়ে ভালো করে শুকায়ে তারপর হচ্ছে এটা আমরা প্যাকেটে ভরে একদম ভালোভাবে মুখ বেঁধে এই প্রতিটা মানে কেজি কেজি করে বা 2 কেজি করে আমরা এই বীজগুলো রেখে দেব গত বছর মানে দেওয়ার জন্য, পেঁয়াজের জমিতে দেওয়ার জন্য। তা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের গত ভিডিও আপনারা কিন্তু পেঁয়াজের বীজগুলো এরকম পরিষ্কার দেখছিলেন না। দেখেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই পেঁয়াজের বীজটা হচ্ছে ধুয়ে দেওয়া হয়েছে। এখানে আমাদের হয়তোবা 10-12 কেজি পেঁয়াজের বীজ হবে। দেখেন ধুয়ে দেওয়া হয়েছে, মাশাআল্লাহ এখন কত সুন্দর দেখা যাচ্ছে, একদম চকচকে। আর এর ভিতর যে চিটাগুলা ছিল ওইটা কিন্তু দর্শক যখন এই দানাগুলা পানিতে ভিজানো হয়েছে তখন কিন্তু ওই চিটাগুলা ভেসে উঠছে, ওইটা মানে আলাদা করে ফেলাই দেওয়া হয়েছে। এবং এখন যেটা দেখতেছেন আলহামদুলিল্লাহ আশা করি এর ভিতর থেকে মার যাওয়ার সম্ভাবনা খুবই কম। এটা হচ্ছে মানে এই মাঠ থেকে আনা হয়েছে আমাদের প্রায় অনেক দিনই, 15-20 দিন হবে এনে এতদিন এই প্রসেসিং করা হয়েছে। এখন হচ্ছে এটা মানে মূল যেইটা পেঁয়াজের ওই ফুল থেকে আসল যেই বীজটা সেটা হচ্ছে আমাদের বের করা হয়েছে। দেখেন মাশাআল্লাহ দানাগুলাও ভালোই হয়েছে। গত বছরের তুলনায় আমাদের গত বছর মানে বৃষ্টি হওয়ার কারণে গত বছরের বৃষ্টিটা সেরকম ভালো হয়েছিল না, গাছ পড়ে গেছিল। গত বছর হচ্ছে ঝড় হওয়ার কারণে আমাদের গাছগুলো পড়ে গেছিল, সে কারণে বীজটা ভালো হয়েছিল না। তা দর্শক আজকে হচ্ছে মানে আমাদের মানে এবছরে আমাদের যে বীজটাই দেখেন মাশাআল্লাহ দানাগুলো অনেক ভালো হয়েছে। আপনাদেরকে যদি একটু দেখাই, এই দেখেন দানাগুলো অনেক সুন্দর হয়েছে, মোটা মোটা হয়েছে। তা দর্শক এই হচ্ছে আজকে প্রথম রোদে দেওয়া হয়েছে। আজকে যেহেতু ধোয়া হয়েছে আজকে হচ্ছে প্রথম রোদ। এবং আমরা কিভাবে এটা মানে প্যাকেট করে রেখে দেই সেটাও আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওয়। তা দর্শক যারা প্রতিনিয়ত আর এটাকে কিন্তু আপনারা সোনা বলতে পারেন, কালো সোনা বলতে পারেন। কারণ হচ্ছে এর এক এক কেজি বীজের দাম হচ্ছে মানে এক এক কেজি বীজের দাম হচ্ছে মিনিমাম যদি বাজার তখন যদি কমও থাকে তা 2500 টাকা করে বিক্রি হবে এর এক এক কেজি বীজ প্রতি। আর যদি এটা তো হচ্ছে আমাদের হাতের, এর আগে আমি আপনাদেরকে জানাইছি যে এই বীজটা যদি অফিসের হয় তাহলে মনে করেন সেই বীজটার দাম 32,000 টাকা পর্যন্তও যায়, 32,000 টাকা করেও বিক্রি হয়। তা যেহেতু আমাদের এই বীজটা হাতের সেহেতু আমরা হয়তো বা যদি বাজার ভালো থাকে 3,000, 3,500, 4,000 টাকা করেও পাইতে পারি। তা দর্শক যাই হোক এই ছিল আজকের ভিডিও। তা দর্শক ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে বলে যাইতে পারেন। এবং যারা প্রতিনিয়ত কৃষি বিষয়ে ভিডিও পেতে চান তাহারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং এই সেম MR কৃষি টিভি নামে আপনার টিকটক, ফেসবুক, ইউটিউবে আমাদের চ্যানেল এবং টিকটক আইডি আছে, ফেসবুক পেজ আছে, সেখান থেকে ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং টিকটক থেকে দেখে থাকলে আমাদের টিকটক আইডিতে ফলো করে রাখতে পারেন। এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। কারণ দর্শক আমরা প্রতিনিয়ত আপনাদেরকে এই কৃষি বিষয়ে কৃষির যাবতীয় সব কিছু বিষয়ে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি। তা দর্শক যাই হোক সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।